বিষে বিষক্ষয়, বিষে বিষক্ষয়, বিষে বিষক্ষয়। আমার শরীরে বিষ আছে, বিষ, বেদনার বিষ, যন্ত্রণার বিষ, ব্যর্থতার বিষ। সেই বিষ এই সাপের বিষে ক্ষয় হয়ে যায়, শান্ত হয় আমার শরীর, আমি শান্তি পাই, শান্তি পাই আমি। আমার জন্ম কোথায় হয়েছিল জানেন? না, জানেন না, আমিও জানতাম না। বড় হয়ে শুনেছি আমার জন্ম হয়েছিল সেইখানে যার কোনো ঠিকানা নেই, পোস্ট অফিস নেই, শাকির নেই। কারণ আমার গর্ভধারিণী মা আমাকে নোংরা ডাস্টবিনে ফেলে গিয়েছিল। নোংরা ডাস্টবিন, যেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন, যেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন। হ্যাঁ, আমাকে ব্যবহার করেছে কুকুর। পা কামড়ে টেনে হিচড়ে নিয়ে যেতেই আসে মাতাল, মাতাল নিয়ে যায় আমাকে, মাতাল নিয়ে যায় আমাকে। মাতাল থেকে টোকাই, মাতালের লাথি খেতে খেতে গিয়ে পড়ে ধুধু মরুভূমিতে, চুলে থাকি উটের গলায়। আমার কান্না শুনে উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়। এক সময় প্রতিযোগিতা শেষ, খেলা শেষ, শুরু হয় আমার খেলা। খেলা শুরু হয় আমার খেলা। আমি বল খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, টেনিস বল খেলি, ব্যাডমিন্টন খেলি, বাস্কেটবল খেলি, লন টেনিস খেলি, আর খেলি মানুষ, মানুষ নিয়ে, মানুষের জীবন নিয়ে। খেলতে খেলতে এক কোটিপতিকে খুন করে আমি হয়ে গেলাম ধনী। টাকা, চারিদিকে টাকা, অনেক টাকা। কিন্তু আমি আরো টাকা চাই, আরো অনেক টাকা, টাকার পাহাড় বানাতে চাই। যখন এই পৃথিবীর বাদশা হওয়ার শখ আমার মনের মধ্যে কিলবিল কিলবিল করে, যখন আরো ধনী হতে না পাওয়ার ব্যর্থতা আমার শরীরে খচখচ করে, যখন দেশের সব নামি দামি নেতাদের ওভারটেক করতে না পারার ব্যর্থতা আমার মনের মধ্যে কচকচ করে, তখনই আমার নেশার প্রয়োজন হয়। কিন্তু মদ, গাঁজা, আফিম, হেরোইন এসব দিয়ে এখন আর আমার নেশা হয় না। তাই সাপের বিষে আমি নেশা করি, আমার না পাওয়ার ব্যর্থতার জ্বালা মেটাই। যেদিন এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী হতে পারবো, যেদিন আমাকে নিয়ে যারা খেলেছিল সেই মানুষ, তাদের উপর প্রতিশোধ নিতে পারবো, সেই দিন আমার বিষের জ্বালা শেষ হবে। বিষে বিষক্ষয়। স্যার, আপনার ফোন। হ্যালো, এসপি সাহেব। আপনার মতো দক্ষ পুলিশ অফিসার আছে বলেই শয়তান বদমাশরা বেশ আরামেই আছে। জি, কি বললেন? পুলিশের বার্ষিক ক্রীড়া, তার মানে দৌড়ঝাঁপ খেলা? আসবো, অবশ্যই আসবো। কাস্টমস, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর থেকে মাল আসবে। কি বললেন? লাইন ক্লিয়ার? নো প্রবলেম, আমিও আপনার পকেট ভরে দেবো। ওকে। হংকং, জাফর চৌধুরী স্পিকিং। ইয়েস, পয়জন ইজ দ্য কিলার অফ পয়জন। এখানে লাইন ক্লিয়ার। নির্ভয় তুমি অস্ত্রের চালান পাঠিয়ে দাও। অস্ত্রের সাহায্যে আমি শান্তির দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দেব। সিঙ্গাপুর, ইয়েস, নো প্রবলেম, মাল পাঠিয়ে দাও। লাইন ক্লিয়ার। ওকে। স্যার, আমাদের কেমিক্যাল সেকশনের অফিসাররা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছে। নিয়ে এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন। কেমন আছেন সবাই আপনারা? ভালো ভালো। হ্যাঁ, বসুন। তা কাজকর্ম কেমন চলছে? ভালো। আমার একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্ন বলুন। স্যার, ওষুধ আপনি ভেজাল মিশান কেন?
স্যার উনি আমাদের নতুন অফিসার, কিছুদিন হলো জয়েন করেছেন। ও আচ্ছা আচ্ছা। তা ভাই কি নাম আপনার? আকবর। বাবা বাবা, সুন্দর নাম, আকবর। বাদশার নাম, বাদশার নাম। দেখুন দেখুন সবাই, আমার আকবর বাদশা। আপনি আমাকে প্রশ্ন করলেন ওর সাথে ভেজাল মেশাই কেন? হ্যাঁ, বাহ, সুন্দর প্রশ্ন। আসুন আসুন আসুন, আসলে আপনি নতুন এসেছেন তো, হ্যাঁ, তা কিছু জানেন না। জানাচ্ছি, সব জানাচ্ছি। শুধু ভেজাল না, আমি স্মাগলিং করি। এদেশ থেকে হেরোইন, ব্রাউন সুগার, অস্ত্র এনে তুলে দেই এদেশের যুব সমাজের হাতে। একদল মরণ নেশা পান করে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, আরেক দল অস্ত্র হাতে পেয়ে নিজেদেরকেই নিজেরা গুলি করে মারছে। যুবশক্তি ক্ষয় হচ্ছে, লাভ হচ্ছে আমার। এটা আপনার একটা নিষ্ঠুর খেলা। হ্যাঁ, খেলা। ওরে নিঠুর, একই তোর খেলা। দিনের বেলা বাচ্চা মানুষ, ফকির সন্ধ্যাবেলা। স্যার ট্রান্সমিটার। ক্যাসেট হচ্ছে জাফর চৌধুরী অপকর্মের প্রমাণ, যা সংগ্রহ করতে গিয়ে আমার বন্ধু আকবরকে প্রান্তিত হয়েছে। এই ক্যাসেট আমি হাত ছাড়া করব না। আইজি সাহেব চট্টগ্রাম থেকে ফিরে এলেই সব তথ্য ফাঁস করে ওই জাফর চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে অ্যারেস্ট করতে হবে। আই ওয়ান্ট টু অ্যারেস্ট হিম। তোমার যা ইচ্ছে। এই যা, ভুলে গিয়েছি, আমার একটু কাজ আছে, আমি চলে চলে। তুমি কখন এলে? মামা কোথায়? চলে গেছে। শোনো, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যাসেট, এটা যেন কোনো মতে হাতছাড়া না হয়, খুব সাবধানে রেখো। হ্যালো, 2 টাকার ইন্সপেক্টরকে 2 লক্ষ টাকা দিয়ে বিষাক্ত ছোবল মারবো, বিশেষ শরীর নীল হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার এই ইনফরমেশনের জন্য আপনিও পাবেন স্পেশাল বোনাস। আমার বড় ভাই রাজুকে ফোন লাগান। হ্যালো, ইন্সপেক্টর রাজু স্পিকিং। কে আপনি? জাফর চৌধুরী। আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, কারণ আপনার মুখোশটা খুলে আসল চেহারাটাই দেশবাসীকে দেখাতে চাই। অবশ্যই দেখাবেন বড় ভাই। দেখার মতো হলে শুধু দেশবাসী কেন, বিশ্ববাসীকে দেখালেও আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে আমি আপনাকে সামান্য কিছু দিতে চাই। না না, রাগ করবেন না বড় ভাই, কারণ টেলিফোনে দেওয়ার তো কোনো সিস্টেম নেই। তাই দয়া করে আপনি যদি আমার এখানে একটা গুডউইল ট্যুরে, অথবা আপনি নির্দেশ দিলে আমি আপনার ওখানে একটা গুডউইল ট্যুরে। আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আমার কর্তব্য পালন করতে নিজেই আপনার কাছে আসব। যে অমূল্য সংবাদ আপনি সংগ্রহ করেছেন তার সামান্য নজরানা। এই টাকার বিষ দিয়ে রেকর্ডকে তো বিষ ক্ষয় করতে চাই। না না, ভয় পাবেন না, এখানে কোনো লুকোনো ভিডিও ক্যামেরা নেই, কোনো টেপ রেকর্ডারে ক্যাসেট করার ব্যবস্থাও নেই, টাকার নাম্বারও টুকে রাখা হয়নি। নিশ্চিন্তে টাকাগুলো নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। শত্রুতার যে বিষ আপনার মনের মধ্যে আছে তা ছেড়ে ফেলুন, বিষে বিষক্ষয়। আমি জানতাম আপনি নেবেন, কারণ আপনার মতো সুদক্ষ অফিসারদের সমাজে সুনামের সঙ্গে চলতে হয়। স্ত্রীকে দামি শাড়ি, দামি গহনা আর আদরের সন্তানকে ও লেভেল স্কুলে পড়াতে হয়। এই কারণেই নগণ্য উপহার।
আমি জানি আপনি যা বেতন পান তাতে চলে না। অভাবের যন্ত্রণায় আপনার জীবন বিষাক্ত হয়ে গেছে, বিষে বিষক্ষয়। তাই ওই সম্মানজনক বিষ দিয়ে অভাবের বিষকে ক্ষয় করে দিন। বিনিময়ে ওই ক্যাসেটটা যেটা আপনার কাছে সযত্নে সংরক্ষিত আছে, সেটা অনুগ্রহ করে আপনি নিজ হস্তে আমাকে দিয়ে দিন। জাফর চৌধুরী, আপনি যা জানেন তা শুধু একজন শয়তানের সম্পর্কে জানেন, একজন ইমানদারের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ওই বেঈমানির টাকা দিয়ে কোন পুলিশ অফিসারের ইমান আপনি কোনোদিনই কিনতে পারবেন না, কোনোদিন না। যে ঘুষের টাকা তো ওই ক্যাসেট আপনি কিনতে চাইছেন, সেই ক্যাসেট দিয়েই আমি আপনাকে, আপনার মতো শয়তানকে আইনের হাত করা পড়াবো। আপনার পাপের বিষ আপনার দেহ থেকে টেনে বের করে আনবো। আমাকে হাত করা পড়াবার মতো কোনো মায়ের সন্তানের এখনো জন্ম হয়নি, এবং জন্ম হতে হতে প্রায়। মিস্টার জাফর, হালাকু থেকে হিটলার পর্যন্ত কেউ অন্যায় দিয়ে ন্যায়কে নিশ্চিহ্ন করতে পারেনি, শয়তানও পারেনি পাপ দিয়ে পুণ্যকে নিশ্চিহ্ন করতে। সেখানে আপনি, আরে আপনি তো চুলপুটি। ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে আমি দাফন করে ফেলতে পারি, কিন্তু আইন আমি হাতে তুলে নেব না, কারণ আইন দিয়ে তোকে আমি ধ্বংস করবো জাফর চৌধুরী, আইন দিয়েই। তবে শুনে যা, আমিও তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। যে আইনের ভয় তুই আমাকে দেখালি, সে আইন দিয়েই তোকে আমি নিশ্চিহ্ন করে দেব।